হ্যালো ফ্রেন্ডস, দই ফুচকা খেতে চান কিংবা পাপড়ি চাট কিংবা ভেলপুরি, তার সঙ্গে নানা রকম কাবাবস এবং তার সঙ্গে আরো ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, অনেক কিছু। তো এই সমস্ত জিনিস আপনারা যদি একসঙ্গে পেতে চান, তার সঙ্গে প্রচুর জামা কাপড় এবং পূজার শপিং, তাহলে চলুন আমার সঙ্গে আজকে যাই শারদ উৎসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 2025 শারদ উৎসব হাওড়া। তো আমি আর কুহু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম এই শারদ উৎসব দেখতে। শারদ উৎসবের স্টার্টিং হয়েছিল 12 সেপ্টেম্বর আর এটা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এই শারদ উৎসব হয়েছে আমাদের হাওড়ার ইন্ডোর স্টেডিয়ামে, ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম নামে যে বিখ্যাত স্টেডিয়াম, এই ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের মধ্যেই হয়েছে এই শারদ উৎসব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে উৎসবের সাজে সেজে গেছে আমাদের হাওড়া শহরই। শুধু হাওড়া কেন, কলকাতাও সেজে গেছে উৎসবের সাজে। তো চলুন বন্ধুরা, তাড়াতাড়ি আমরা এই মেলাটায় যাই এবং পুজোর কেনাকাটি, শপিং যাই বলেন, খুব চটপট করে নিই। কারণ একই জায়গার মধ্যে অনেক কিছু আপনারা পাবেন। বিশেষ করে ড্রেসেসের সমাহার তো এখানে প্রচুর, আর ভ্যারাইটিও প্রচুর। আর বেরিয়ে খাবারের ভান্ডারটা আপনাদের দেখাবো যে কত রকম খাবার পাওয়া যায়। একই সাথে একই ছাদের নিচে সব রকম জিনিস আপনারা পাবেন। 2025 এর শারদ উৎসব, যেটা হচ্ছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের মধ্যে। তো চলুন স্টেডিয়ামের মধ্যে আমরা ঢুকি। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, পার্কিং কিন্তু এর পাশেই পাবেন, কিংবা উল্টো দিকের মাঠে রাখতে পারবেন। অবশ্যই পেড পার্কিং, আর পাশে যেটা রাখবেন সেটাতে কোনো পয়সা লাগবে না। এগিয়ে যাচ্ছি এখন মেলার মধ্যে। পুরো ইন্ডোর স্টেডিয়াম আপনারা দেখে বুঝতে পারছেন সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই ইন্ডোর স্টেডিয়ামের যে ফ্লোরটা হয়, এখানে নানা রকম উৎসব হয়। আগে অনেক রকম অডিশন হতো, অনেক রকম কালচারাল ইভেন্টস হতো, তো এখন বিভিন্ন রকম মেলা এখানে হয়। তো ঢুকে পড়ছি মেলাতে। ঢুকেই দেখলাম কত রকম এখানে সমাহার, কত রকম ডিসপ্লে। মেলার তারিখ স্টার্টের হচ্ছে 12 সেপ্টেম্বর, এটা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত, মানে মহালয়ার দিন পর্যন্ত। আমার কাছে মেলা মানে মিলনের একটি স্থল, যেখানে বহু লোক একসঙ্গে একত্রিত হয় এবং বহু রকম প্রোডাক্ট কিংবা জিনিস আপনারা এখানে পাবেন। সেটা হ্যান্ডিক্রাফটস হোক, কিংবা আপনার ইউটেন্সিলস হোক, কিংবা চকলেট বা কেকস হোক, কিংবা বিভিন্ন রকমের আপনারা হোসিয়ারি এবং ক্লোদিং সব পাবেন। মানে পুজোর বাজারটা যদি আপনি একটা মাইন্ডে এখানে করতে আসেন, তাহলে অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই যে মেলাটা এটা তৈরি করেছে কিংবা এটার ব্যবস্থাপনা আছে হাওড়া পৌর নিগম, প্রচুর হেল্প করেছে। কারণ মিউনিসিপ্যালিটি না থাকলে এইসব মেলার উপস্থাপনা করাই মুশকিল। তো হাওড়া পৌর নিগম দ্বারা সঞ্চালিত এই মেলা, বিভিন্ন এন্টারপ্রেনার, ছোট ছোট যারা আছে, কটেজ ইন্ডাস্ট্রি যারা আছে, তাদেরকে এনহ্যান্স করবার জন্য এই মেলাটা তৈরি করা হয়। এবং মাঝে মাঝেই হাওড়া শহরে এরকম মেলা হয়। শুধু হাওড়া শহরে কেন, এখন দেখতে পাই যে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম মিউনিসিপ্যাল কর্পোরেশনরা এরা এনকারেজ করছে ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রিদের উঠে আসার জন্য। তারা যাতে তাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে আসতে পারে এবং সেগুলো ডিসপ্লে করার একটা জায়গা পায়, এবং স্টলগুলো করে সেগুলো ডিসপ্লে করে, এক্সিবিট করে, যাতে লোকরা আসে এবং কেনাকাটা করে, ব্যবসা করে। ইনফ্যাক্ট রেভিনিউ জেনারেট হয় আর আমাদের স্টেটের ডেভেলপমেন্ট হয়। তো এরকম চেষ্টা বহু বছর ধরেই হচ্ছে। সেখানে আপনারা এখানে দেখছেন যে আচারেরও স্টল লেগেছে। তো এরকম বহু মেলা হয়। তো এখন যে গভর্নমেন্ট আমাদের আছে পশ্চিমবাংলায়, তারা মেলাটাকে খুব এনহ্যান্স করে, মেলাটাকে খুব এনকারেজ করে, যাতে বিভিন্ন রকম কটেজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো এবং ছোট ছোট স্কেলের ইন্ডাস্ট্রিগুলো তাদের যেন প্রোডাক্ট নিয়ে আসতে পারে, মানুষের সামনে একটা প্ল্যাটফর্ম পায় সেগুলো ডিসপ্লে করবার জন্য, যাতে মানুষরা কেনাকাটি করতে পারে। এটা দরকার। কারণ একটা দেশের কিংবা একটা জায়গার ইকোনমিক গ্রোথ তখনই হয় যখন ছোট সেক্টরগুলো, মানে স্মল স্কেল সেক্টর, যেটা এমএসএমই সেক্টর বলে কিংবা কটেজ ইন্ডাস্ট্রি সেক্টর বলে, সেটা যখন গ্রো আপ করে। দেখতে দেখতে চলে এলাম দেখুন সোনার ভান্ডারে। এগুলো অ্যাকচুয়ালি সোনা নয়, এগুলো বিভিন্ন রকমের অর্নামেন্টস এখন পাওয়া যায় নতুন ওঠে, সোনার সাবস্টিটিউট। কারণ সোনার যা দাম আকাশ ছোঁয়া, তো এখন লোকেরা এইসবগুলোই ওই দুধের স্বাদ ঘোলে মেটানো বলে, সেরকমই হবে। এছাড়াও বিভিন্ন রকম ব্যাগস, বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেমস, বিভিন্ন রকম কেকস, পেস্ট্রিজ, হ্যান্ডমেড চকলেটস এবং এমব্রয়ডারি ওয়ার্ক, জামা কাপড়, বিভিন্ন রকম কটনের জামা কাপড়, সব রকম আপনারা এখানে পাবেন। খালি আপনারা সময় করে চলে আসুন
12ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত এটা চলবে, তাই চটপট চলে আসার চেষ্টা করুন। তো চলুন এবার বিক্রেতাদের সঙ্গে একটু কথা বলি, মানে দোকানদারদের সঙ্গে একটু কথা বলি, তাদের প্রোডাক্ট তারা কিভাবে ডিসপ্লে করেছে এবং তার দাম। চলুন সঙ্গে থাকুন। শাড়ি আছে বিভিন্ন, মানে কম রেঞ্জ থেকে হায়ার রেঞ্জ পর্যন্ত আছে। আর তাছাড়া আছে কুর্তি আছে, ড্রেস আছে, বেশিরভাগই আজরাকের ওপর, সব হ্যান্ড প্রিন্ট আজরাক। অল্প কিছু ব্লাউজও আমরা রাখি। আর আমাদের জুয়েলারিও আছে, কিন্তু জুয়েলারিটা আজ এখানে আনিনি, কিন্তু আজকে ফার্স্ট ডে চালু হয়েছে। হ্যাঁ চালু হয়েছে বলে। রিকোয়ারমেন্ট কীরকম থাকবে বা জায়গা কতটা থাকবে, কারণ এখানে এতটাই শর্ট জায়গা যে ওখানে আনলে আমি ডিসপ্লে করতে পারবো না। আপনাদের সকাল 2টো থেকেই খোলা থাকছে রেগুলার? আজকে তো আমরা এসছি 11টার সময়, কাল থেকে ওরা মানে এখানকার অর্গানাইজাররা বলছে যে 3টে নাগাদ আসতে। ধরুন ওই 3টে থেকে রাত্রি 9টা 9:30। মোটামুটি রেঞ্জটা কিরকম ভ্যারি করে আপনাদের এখানে? মানে জিনিসের মোটামুটি আমার কাছে 500 থেকে স্টার্টিং আছে। থ্যাংক ইউ। এর জাস্ট উল্টো দিকের স্টলটাই বোলপুর থেকে এসছে এবং বিভিন্ন রকম এমব্রয়ডারি বোলপুরের ওরা ডিসপ্লে করেছে। তো ইনার সঙ্গেও কথাবার্তা বললাম, তো শুনুন ইনার বক্তব্য এবং ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনারা হোলসেলেও জিনিস কিনতে পারেন এখান থেকে। এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো। ডিসপ্লে দেখুন এবং শুনুন ইনারা কি বলছেন। আচ্ছা, আপনাদের স্টলের নামটা একটু বলবেন? আমান হ্যান্ডিক্রাফট। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলুন যদি কেউ কন্ট্যাক্ট করে। ফোন নাম্বার বলুন আপনি। 9933681078। থ্যাংক ইউ। এই লিস্ট অফ প্রোডাক্টগুলো কী কী আপনারা বিক্রি করেন এবং তার রেঞ্জ কীরকম একটু? এগুলো অল রেঞ্জের ব্লাউজ পাবেন। আর এদিকে কুর্তি আছে, ওয়ান পিস আছে, শার্ট আছে, ছেলেদের পাঞ্জাবি আছে, অ্যাপ্লিকের ব্লাউজ আছে, দুর্গার ব্লাউজ আছে, আরও ভ্যারাইটি রকমের ব্লাউজ আছে। মোটামুটি রেঞ্জটা কত থেকে ভ্যারি করে, কত থেকে কতর মধ্যে থাকে মোটামুটি? 130 থেকে স্টার্ট। 130 থেকে স্টার্ট, এবার 1000 2000? না, অত নেই, মিনিমাম 500। তাহলে পকেট ফ্রেন্ডলি মানে লোক করতে পারে। থ্যাংক ইউ। ম্যাডাম বলবেন। রিয়াজ হোমমেড ক্রিয়েশন। এর মধ্যে আপনারা ফোন নাম্বারটাও পেয়ে যাবেন। আচ্ছা, প্রোডাক্টসগুলো একটু যদি বলেন। আমি প্রোডাক্টসের হোমমেড চকলেট, সবই হোমমেড চকলেট, খালি প্যাকেজিং আলাদা। এটা যেমন পিগি ব্যাংকের মধ্যে চকলেট আছে। আচ্ছা, এইগুলো কীরকম? এইগুলো হচ্ছে কন্টেনার আছে, লাভ বক্স আছে, কন্টেনার আছে, এগুলোর মধ্যে হোমমেড চকলেট। রিক্সার মধ্যে হোমমেড চকলেট। এগুলো জুয়েলারি বক্স, এগুলো সব জুয়েলারি বক্সের মধ্যে হোমমেড চকলেট। আচ্ছা, রেঞ্জ কীরকম থাকে ম্যাডাম বলা যাবে? সরি, রেঞ্জটা কীরকম আছে? রেঞ্জ আপনার স্টার্টিং আছে 50 টাকা থেকে। 50 টাকা আপ টু? 50 টাকা থেকে আপ টু 150 টাকা, 150-200 টাকার মধ্যে। থ্যাংক ইউ। ম্যাম, আপনাদের শপের নামটা একটু ফার্স্টে বলুন। ফোন নাম্বারও দেওয়া আছে এখানে। আচ্ছা, এবার একটু যদি আমাকে লিস্ট অফ প্রোডাক্টসগুলো বলেন কীরকম, আর রেঞ্জটা কীরকম, মানে মোটামুটি একটা অ্যাভেলেবেল রেঞ্জ। আমার কাছে কাঁথা স্টিচ আছে 1600 থেকে স্টার্ট, 2950 অবধি আছে। কিছু মোডাল আছে, সেমি সিল্ক আছে, বাক্তা আছে, আর কিছু ব্যাগি কালেকশন। মোটামুটি একটা রেঞ্জ কীরকম স্টার্টিং থেকে আপনাদের এখানে? বাক্তা আপনি এই শাড়ির তো রেঞ্জ দেখতেই পাচ্ছেন, 700-800 থেকে স্টার্ট। 950, 1950, এগুলো হচ্ছে শার্টিং চলছে নতুন। মোটামুটি 700 থেকে স্টার্ট আপ টু 4000-5000 পর্যন্ত আছে। না, 5000 আমার ওই 2950 পর্যন্ত। থ্যাংক ইউ। খুব সুন্দর কালেকশন এবং মাস্ট ভিজিট শপ, আসবেন। তো আপনার শপের নামটা একটু বলুন। আমার শপের নাম আছে আলবাড়ি। এটা আমার আলবাড়ি এটা ঢেকে গেছে। ফোন নাম্বার? বুটিক কালেকশন আছে, এই দেখুন আলবাড়ি। এই নাম্বারগুলো কন্ট্যাক্ট করতে পারবেন? হ্যাঁ, আমাদের যত বুটিকের সাপ্লায়ার আছি আমরা, আমাদের যত আনকমন পিস তৈরি
আপনারা যে কোনো কালার বললেও তৈরি করে দেবো। আর আমাদের মানে আনকমন পিস আছে, আপনারা মানে আমার মানে বাইরে সব সাপ্লাই হয়। আচ্ছা, আপনারা হোলসেলও বিক্রি করেন? আমরা হোলসেল করি আর রিটেলও করি। রিটেলও করি, মানে পুজোর সময়টা লোকজনের ভালোই হলো, একটা হ্যাঁ, ইয়ে হলো। আশা করি লোক আমার যে প্রোডাক্ট আছে সবাইকেই ভালো লাগে। আর আজকে তো প্রথম স্টার্ট, এবার তো আরও বাজারটা আস্তে আস্তে জমবে, কারণ সবাই লোক জানবে। সেই আশা করে লাগিয়েছি, আমি প্রথমবার লাগিয়েছি, আশা করি যেমন এখানে আমার ভালোই হয়। না না, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, প্রোডাক্ট রেঞ্জটা আপনাদের মোটামুটি? আমার রেঞ্জ 300 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, এইগুলো 300 টাকা? হ্যাঁ, হ্যাঁ। আর বাচ্চাদেরও প্রোডাক্ট 100 রুপিস থেকে শুরু। 100 রুপিস। 300 টাকা থেকে আপ টু? মানে আপ টু আপনি যদি বলেন 10,000 টাকার দামেরও পিস। আচ্ছা, আমার ডিজাইনার পিস, আপনি যে কোনো ডিজাইন করবেন আপনি সব ডিজাইন পেয়ে যাবেন। আর যে কোনো ডিজাইন আপনি দেখালে বানিয়ে দিয়ে আমি সব বানিয়ে দিই। আমরা যে সব ডিজাইনের মানে হোলসেলাররা আপনাকে কন্ট্যাক্ট করতে পারে ওই নাম্বারে? হ্যাঁ, নিশ্চয়ই। এই দেখুন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে হোলসেলাররা কন্ট্যাক্ট আপনাকে অবশ্যই করবে, যারা যারা এই নিউজটা পাবে এখান থেকে। থ্যাংক ইউ। নামটা যদি বলেন? আমার ক্রিয়েশন অফ আর্ট হচ্ছে আমার ব্যানারের আমার ব্র্যান্ড নেম। আমার ক্লে জুয়েলারি আমি তৈরি করি, সমস্ত কিছু হ্যান্ডমেড। সমস্ত কিছু হ্যান্ডমেড? হ্যাঁ, সমস্ত কিছু হ্যান্ডমেড। আচ্ছা, মোটামুটি এখানে রেঞ্জ কীরকম থাকে আপনার? রেঞ্জ 100 থেকে শুরু আছে, 150 পর্যন্ত দাম আছে। 850? অল আর হ্যান্ডমেড এবং কাস্টমাইজেশনের উপর আমরা কাজ করি। আচ্ছা, কাস্টমাইজেশন আপনার অর্ডার নিয়ে কাজ করেন? ম্যাম, ফোন নাম্বারটা একটু বলুন। 8334015009, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার। যে হোলসেলিংয়ে আপনারা করেন, মানে হোলসেলারে যদি কেউ? সময়টা দিতে হবে, হ্যাঁ, মানে কোনো ধরুন ছোটো দোকান থেকে আপনাদের যদি করে অর্ডার তো সময়টাই মাস্ট, সময়টা একটু বেশি। এছাড়া আমাদের ইনস্টাগ্রামেও ক্রিয়েশন অফ আর্ট নামে পেজ আছে, আর ফেসবুকেও আছে। থ্যাংক ইউ ম্যাম। এরপরে যে জায়গাটা এলাম সেটা হচ্ছে আমার জন্য ফেভারিট জায়গা, কারণ এটা হচ্ছে ফুড কোর্ট। যেখানেই যাই ঘুরে টুরে যাওয়ার পরে খিদে পেয়ে যায়। আপনাদেরও নিশ্চয়ই ঘোরার পরে খিদে তো পাবেই, সুতরাং চটপট ঘুরে টুরে এই জায়গায় চলে আসবেন, এই ফুড কোর্টে। তো এখানে নানা রকম খাবার দাবার পাবেন। কি খাবার দাবার পাবেন নিজের চোখেই দেখুন। আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল কাউন্টার, যেখানে আপনাদের পেমেন্ট করতে হবে। প্রিপেডও করতে পারেন, পোস্টপেডও করতে পারেন, দুটোই অ্যাভেলেবেল। আর ডান দিকে পুরো একদম ফুল এক্সিবিশন অফ খাবার, ভেলপুরি, পাপড়ি চাট, দই পাপড়ি চাট, নানা রকম খাবার। এসব খাবার দেখলেই তো জিভে জল চলে আসে। আপনাদের এখানে আসাটা মাস্ট, কারণ ঘুরে টুরে আসলে খিদেটা বেশ ভালো পায়। আর তার পাশে দেখুন গ্রিলড সব জিনিস, সে আপনার বিভিন্ন রকম কাবাবস আছে এবং ঝুলছেও তাই, এবং তার পাশেও আছে বিভিন্ন রকম ফ্রাই, প্লাস মোমো, চাউমিন, এসব তো আছেই। ফ্রাইগুলো দেখুন কত রকম ফ্রাই আছে এখানে, বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, ডায়মন্ড কাটিং ফ্রাই, প্রন কাটলেট, প্রন ফ্রাই, নানা রকম। ইউ জাস্ট নেম ইট, ইউ উইল গেট ইট ওভার হিয়ার। একটু পজ করে করে দেখে নেবেন, দামগুলো ওর মধ্যেই দেওয়া আছে। সুতরাং আপনি ভ্যারাইটি এখানে অনেক কিছুই পাবেন এবং সঙ্গে সঙ্গে খেতেও পাবেন। ঘুরে টুরে খাবারটা মাস্ট। এর পাশে আপনি ফ্রেশ সুইট কর্ন পাবেন। এই কর্নটা বানিয়ে আপনাকে বেশ সুন্দর করে সার্ভ করবে গরম গরম। আর এই যে হচ্ছে পুরো জায়গাটা, এখানে ওরা পার্কিং করে, পার্কিংয়ের স্পেস এখানে নেই, বাইরেই রাখতে হবে। এই মেলাটা স্টার্ট হয়েছে 12ই সেপ্টেম্বর থেকে আর শেষ হবে 22 সেপ্টেম্বর, আমি বারবার বলে দিচ্ছি। তো এর মধ্যে আপনারা চটপট চলে আসুন, মেলাটা ঘুরে ফেলুন আর পুজোর কেনাকাটিটাও সেরে ফেলুন। আমি শুভ্রজিৎ বলছি, আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আর খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। পুজোটা যেন আপনাদের খুব ভালো কাটুক। সুস্থ থাকুন সবাই এবং সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন।